করে না। তো এই আমার এক্সপেকটেশন থাকবে যে এত কষ্ট করার পর এই জুলাইয়ের আন্দোলনের থ্রুতে আমরা আসলাম, ডাকসু আবার পেলাম, সবাই যেন সবার কথা রাখে এবং একটা নিরাপদ ক্যাম্পাস যেন আমাদের জন্য নিশ্চিত করে। নির্বাচনী আপাতত অভিযোগ নেই আমার, আমি দেখলাম সুষ্ঠুভাবেই চলছে। তবে কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে একটা জিনিস চোখে লাগলো যে তারা কেন্দ্রের ভিতর ঢুকে যাচ্ছে ভোট কেন্দ্রে, তো এই জিনিসটা একটু দৃষ্টিকটু ছিল। এছাড়া ওভারঅল ডিসিপ্লিনের কথাও যদি বলি, ডিসিপ্লিনও খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। প্লাস যার কোনো যেমন আমরা যখন শুরুতে ঢুকলাম দেখলাম যে কিছু হয়তো আমরা জানি না, সেখানে আমাদেরকে হেল্প করা হলো। যাদের স্কাউট ছিল বা ভলান্টিয়ার ছিল তারা বললো যে আপনি এখান থেকে এটা করেন, এই করেন, বা এই প্রার্থীর জন্য এইভাবে করতে পারেন। না, অনিয়ম হয়নি, খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। আশা করি একদম শেষ পর্যন্ত 4টা পর্যন্ত নির্বাচন আগে হবে, তো এই পর্যন্ত এটা অব্যাহত থাকবে। অন্য ভোটার অভিজ্ঞতা আছে, তবে ডাকসু তো এই প্রথম পেলাম, দায়িত্ব এক্সাইটেড, ভালো লাগছে। কোন বিবেচনায় আসলে প্রার্থীকে যাকে সিলমালেন আসলে কোন দিকগুলো মাথায় রেখে ভোট দিলেন? আমি যেহেতু সাধারণ শিক্ষার্থী, আমি কোনো দলের না বা কোনো কিছু না, সুতরাং আমি চেষ্টা করবো সেখান থেকে সেই লোকটাকেই বেছে নেওয়ার যে আমার জন্য বেস্ট হবে, আমার ওভারঅল ক্যাম্পাসের জন্য বেস্ট হবে। পার্সোনালি বলি, আমাকে হচ্ছে অনেক জায়গা থেকে আত্মীয়স্বজন ফোন দিয়ে বলো আচ্ছা এই প্রার্থীকে ভোট দিতে পারো, ওই প্রার্থীকে ভোট দিতে পারো। তো আমার কথা হচ্ছে ক্যাম্পাসে থাকবো আমি, হ্যাঁ 4 বছর বলি বা 5 বছর 6 বছর যে কয়েক বছর হোক, এদেরকে সার্ভাইভ করতে হবে আমার, তারা করবে না। সুতরাং আমি যে যোগ্য হবে, যে আমার জন্য ভালো হবে এবং সর্বোপরি আমার ক্যাম্পাসের জন্য ভালো হবে, তাকে আমি ভোট দিব। মানে কোন রিলেটিভরা কাদের কথা বলছে একটু বলা যাবে কিনা? রিয়েলিটি বড় ভাই ক্যাম্পাসে তো কম নাই আসলে, একজন হয়তো দেখা যায় অনেক অনেক দলীয় ভাবেও আছে, আবার অনেকে হয়তো স্বতন্ত্র ভাবেও আছে। তো সব জায়গা থেকে বলা হচ্ছে যে তুমি হয়তো একে ভোট দিতে পারো, ওকে ভোট দিতে পারো। কোর্স কেউ করেনি, বাট রেকমেন্ডেশন একটা থাকে তো বড় ভাইদের থেকে। এমনিতেই ওভারঅল আজকের পরিবেশটা কেমন লাগছে? আজকের পরিবেশটা আমার এক্সপেকটেশন, আমি ভেবেছিলাম যে হয়তো একটু গ্যাঞ্জাম গন্ডগোল হতে পারে এখানে, যেহেতু এত বড় একটা নির্বাচন হচ্ছে, বাট আশা করে দেখলাম খুব সুন্দরভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। পুলিশ আসে সব জায়গাতে, ভিতরে পুলিশ আছে এবং যারা স্কাউট বলে বিএনসিসি গার্ল গাইড যারা যারা আছে আর কি নিরাপত্তা দেখার জন্য, তারা খুব ভালোভাবে তাদের দায়িত্ব পালন করছে। ডিসিপ্লিন খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। কেউ কেউ বলছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকে ঈদের দিন, আপনি কি আসলে আমিও মনে করি ঈদের দিন আজকে, কারণ এত বছর আমরা ডাকসুর জন্য অপেক্ষা করলাম, এত কিছু করার পর ফাইনালি ডাকসু হচ্ছে, তো অবভিয়াসলি এটা ঈদের দিন। এতদিন প্রচুর প্রচারণা চলেছে, আমরা যখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ঢুকছি, শুধু যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কথা বলছি ডাকসু নিয়ে তা না, পুরো বাংলাদেশে কথা বলছে যে ডাকসু হলে এই হতে পারে, ওই হতে পারে, এবং বিদেশ দূর দূরান্ত প্রান্ত থেকেও বিভিন্ন লেখক সাহিত্যিকরা এটা নিয়ে কথা বলছে। তো বলতে পারেন যে এত কালকের দিনটা ছিল চাঁদ রাত, আজকের দিনটা হচ্ছে ঈদের দিন। থ্যাংক ইউ।